কি করতেছিলেন? টিকটক করতেছিলাম। টিকটক এতগুলো বেগানা পুরুষের সামনে আপনি নাচতেছেন, শরম করে না? না, শরম করবে কেন? লজ্জা শরম সব শেষ? হ্যাঁ। কই জমা দিছেন এগুলা? উপরওয়ালার কাছে জমা রাখছে। হায়াও মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, লজ্জা নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা হায়াউ ওয়াল ঈমান কারনাউ জামিয়া। লজ্জা এবং ঈমান দুটো একসাথে থাকে। লজ্জা এবং ঈমান দুটো একসাথে থাকে। এই যা রফিয়া আদম রফিয়াল আখার, যখন লজ্জা উঠে যায় ঈমান চলে যায়, যখন লজ্জা চলে যায় তখন ঈমান চলে যায়। একটা না থাকলে আরেকটা থাকতে পারে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা হায়া মিনাল ঈমান। ঈমানই হচ্ছে লজ্জা, লজ্জাই হচ্ছে ঈমান, আর ঈমানই হচ্ছে জান্নাতের মাধ্যম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মানুষের মাঝে মাদকতা, জিনা, ব্যভিচার এগুলা কেন বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাওয়ার সবচাইতে মূল কারণ হবে মানুষের লজ্জা কমে যাওয়া। মানুষের কি কমে যাওয়া? লজ্জা। এবার লজ্জার ব্যাপারে 10টা কথা বলি, মুখস্থ করবেন। লজ্জার ব্যাপারে 10টা কথা। 1, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমানু উরিয়ান, ঈমান হলো একটা খোলা জিনিস। লিবাসুহু আত-তাকওয়া, ঈমানের পোশাকের নাম হলো আল্লাহকে ভয় করা। ওয়া জিনাতুহু আল হায়া, ঈমানের সৌন্দর্যের নাম হলো লজ্জা। যার যত বেশি লজ্জা তার ঈমান তত সুন্দর। যার যত বেশি তাকওয়া তার ঈমানের পোশাক হয়ে যায়, আর যার যত বেশি লজ্জা হয় তার ঈমানের সৌন্দর্যতা বেড়ে যায়। ঈমানের পোশাক আল্লাহকে ভয় করা, ঈমানের সৌন্দর্য লজ্জাশীলতা অর্জন করা। আল্লাহ আমাদের সকলকে লাজুক বানায়, লাজুক হওয়ার তৌফিক দান করেন। যে যত উলঙ্গ হতে পারবে, বাংলাদেশে আমাদের শোবিজের কথা যদি বলি, যেই নায়িকা যত উলঙ্গ সে নাকি তত সাহসী নারী। যত উলঙ্গ হবে তত সাহসী। দেখছেন ক্রাইটেরিয়া, দেখছেন কিভাবে ফিট করছে। নাউজুবিল্লাহ, মাত্র 3 জন বলছে। লাজুকতা নাই, শরম নাই, হায়া নাই। বিষ্ণু বলেছেন, যার লজ্জা নাই তার ঈমানই নাই।